হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর এরকম বিকেলবেলায় ব্লগ করছি। তো দেখলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সবাই বেরিয়ে দেখছি জলের খুব ভিডিও টিডিও দিচ্ছে, আর আমি তো ঘরে বসেছিলাম। তো তার জন্য বললো চলো একটু ঘুরে আসা যায়। এসে তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। ঘুরে তো শুধু এলে হবে না, একটু সাথে সাথে ফুচকাও খেয়ে আসবো। তো বাড়ির চারপাশটা একটু দেখিয়ে নিলাম তোমাদের। তো এবার আমরা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়েছি, তো যাওয়া শুরু করেছি। তো তোমরা দেখতে থাকো আমাদের এখানে, মানে আমাদের এলাকাটাতে মোটামুটি কেমন জল জমেছে, রাস্তাঘাট কেমনভাবে ডুবেছে এই বৃষ্টিতে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে এদিকটা দিয়ে কলেজ মোড়ের এদিকটাতে আমরা যাচ্ছিলাম। তো যেতে গিয়ে দেখলাম পুকুর ভর্তি হয়ে জল জমাতো বীভৎস, অনেকটা জল জমে গেছে। আমরা এবার ওখান থেকে মানে দেখলাম যে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। তো এবার যাবো গাড়িটা ঘুরিয়ে নিয়ে। তো আমরা ওই উল্টো দিকে আর একটা রাস্তা আছে, তো ওই দিক দিয়ে আমরা যাব। তো তার জন্য আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম, যাচ্ছি এবার উল্টো দিকের রাস্তায়। আমাদের বাড়ির সামনেও কত জল কাছাকাছি। তো আমরা যাই হোক ঘুরে ঘাড়ে ওইদিকে উল্টো দিকের রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। তো এই দেখো আমাদের বাড়ির সামনে যে পাস হচ্ছে, ওইখানটা থেকে ঘুরে ব্যাক করলাম। এবার যাবো ওইদিকের রাস্তাটা দিয়ে, দেখি এবার ওদিকের রাস্তাটায় কতটা জল হচ্ছে, ওদিকের রাস্তায় কতটা কি জল আছে আমরা তো জানি না। তো এইটা বাড়ির সামনেটাতেই দেখলাম এতটা, এবার ওদিকটা একটু ন্যাচারালি কম থাকে, কিন্তু যা বৃষ্টি হয়েছে আশা করি জল ওই রাস্তাতে উঠেছে। তো বললাম না এদিকে রাস্তাটায় খুব বেশি জল জমে না, তো তাও গিয়ে তো দেখছি এদিকে রাস্তাতে জল জমে গেছে। দেখো ওই যে গাড়িগুলো আসছে জলের মধ্যে দিয়ে থেকেই। সব এক অবস্থা। বাবাই কোনো সাউন্ড দিস না, কাকাকে কনসেন্ট্রেট করতে দে গাড়িতে। কি দিচ্ছে না মা? আপেল বিড়াল নিয়ে গেছে, তোমায় দিচ্ছে না? বড় আপেল নিয়ে গেছে। মা ঠিক আছে, বিড়ালকে বকবো। আমি বাবা তো এতক্ষণ আমরা ফুচকা টুচকা খেয়ে এবার বেরোলাম। এবার এই রাস্তায় এসেছি, এটা হচ্ছে দুয়ারে দীঘা। এতদিন দুয়ারে সরকার হচ্ছিল, সমস্ত প্রকল্প আসছিল, এখন এসেছে বৃষ্টির জলে দুয়ারে দীঘা প্রকল্প। তো যাই হোক দেখতে থাকো, সবার বাড়ির সামনে সামনে জল এসেছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাব শুধুই জলে জল, কোনো জায়গাটা ফাঁকা নেই, মানে একটু যে জল ছাড়া যাব সেরকম কোনো জায়গা নেই। যত রাস্তা এগোচ্ছি তত জল বেশি হচ্ছে, জল আর কমবে না। তো আমরা এবার যেতে শুরু করেছি। দেখো এই এই যে টার্ন মেন মোড়টায় আমরা আসছি, দুদিকে তো মানে আমরা আবার দাঁড়িয়ে একটু চিন্তা করলাম, এদিক দিয়ে গেলেও জল বেশি, ওদিক দিয়ে গেলেও জল বেশি। তো এবার যাই হোক দেখো, এবার দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করে তারপরে রাস্তাতে আমরা যাব। তো এসে যাই হোক আমরা একটু দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে নিলাম কোন দিকটা দিয়ে যাওয়া যায়। তো দুদিকেই সমান জল, মানে এদিকটাই বেশি জল, আর হচ্ছে তোমার অপোজিট মানে উল্টো দিকটাই তাও একটু পরিমাণে অল্প জল আছে, মানে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম। তো এখন যাওয়ার সময় যাচ্ছি আমরা অন্য রাস্তা দিয়ে।
তো এখানেও যে এই রাস্তাতে হচ্ছে বেশি জল জমেছে, তো এই রাস্তাটা দেখবে বলে যেতে যাচ্ছে। তো যাই হোক, যেতে যেতে আমাদের আবার রাস্তার মাঝখানে গাড়ির সাইলেন্সারে জল ঢুকে গিয়ে গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, আবার হেঁটে হেঁটে গেছি। তো ওইটুকু আর ভিডিও আমি করিনি, কারণ মেয়েটাকে কোলে নিয়ে হেঁটেছি। এই যে এইটুকুনি হচ্ছে রাস্তাটাই ফাঁকা, মানে এখানটা একটু বেশি উঁচু বলে জলটা জমেনি। আবার এইখানে আসছি, এই দেখো এই সুটুদার দোকানের সামনে যে আমাদের গাড়ি যাবে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছি। তো তারপর আমি হেঁটে হেঁটে আসছি, বাবাই আর ওরা দুজনে মিলে গাড়িতে চেপে আসছে, যা হোক করে আবার স্টার্ট দিয়ে যাচ্ছে, আর আমি আর ডোডো হেঁটে হেঁটে আসছি। তারপর শুরু হয়ে গেছে বৃষ্টি, যা হোক করে কোনো মতো এলাম। তো বাড়ি এসে আবার জামা টামা খুলে সবাই মানে ভেজা জামা কাপড় ছেড়ে এসেছি ছাদে। ছাদে এসে দেখছি গাছগুলোর কি দশা। তো গাছেতেও অনেকটা করে জল জমে গেছিলো, এখন জলগুলো সব ঢেলে ফেলে ফেলে দেওয়া হচ্ছে। আর পড়ে যাবি। যাই হোক, আমাদের গাছগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম, অনেকদিন দেখায়নি। গাছগুলোতে ফুল টুল অনেক মানে কুড়ি এসেছে, কিন্তু বৃষ্টির জলের জন্য গাছে ফুলগুলো ফুটতে পারছে না। আর লেবু গাছে তো ভালোই লেবু হয়েছে দেখো, যেগুলো আমরা এখন এই যতদিন লেবু থাকবে আমরা একটা একটা তুলে তুলে খাই। তো তোমরাও সবাই কেমন বৃষ্টিতে জলের মধ্যে আছো দুয়ারে দীঘা প্রকল্পে বলো ভিডিওর কমেন্টে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর কাদের কাদের বাড়ির সামনে কেমন দুয়ারে দীঘা হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন।